আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি কিন্তু আজকে ধোকলা বানিয়েছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি ১ কাপ বেসন নিয়েছি, নিয়ে আমি ভালো করে একটু চেড়ে নিলাম। নিয়ে এর ভিতরে আমি 1/2 চামচের একটু বেশি লবণ দিলাম। তারপরে 1/2 ইঞ্চির মতো একটু মানে আদা খুব মিহি কুচি করে নিয়েছি। ৩-৪ টা মরিচও কুচি, কুচি করে নিয়েছি, কেটে দিয়েছি এর ভিতরে। 1/2 চা চামচ হিং আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, হ্যাঁ? আর দিলাম ১ টেবিল চামচের মতো পাতি লেবুর রস। দিয়ে আমি বেসনের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এখন আমি অল্প, অল্প করে মানে এর ভিতরে পানি দেবো। একবারে পানি দেওয়ার দরকার নেই, মানে অল্প করে পানি দিয়ে একটু মানে ঘন একটা ব্যাটার তৈরি করব। তো এই বেসনটা কিন্তু আমার নিজে হাতে তৈরি করা, আপনারা বুঝতেই পারছেন হয়তো। আর আমি নিজে হাতে বেসন দিয়ে খুব মানে অনেক কিছু তৈরি করার চেষ্টা করছি, জানি না আপনাদের ভালো লাগবে কি না। তো যাই হোক, আমি মানে ব্যাটারটা যখন তৈরি করেছি তখন কিন্তু দেখবেন, খেয়াল করুন আমি একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করলাম। আর যে কোনো কিছু করার সময় মানে ব্যাটারটা তৈরি করার সময় এরকম একদিক দিয়ে এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে করলে না ব্যাটারটা সুন্দর হয়। তো যাই হোক, আমি এর ভিতরে আবার ২ চা চামচ সাদা তেল দিলাম আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে আমি আরও খুব ভালো করে ব্যাটারটা খুব জোরে, জোরে করে ফেটে নিয়েছি। তো আমার এই পর্যায়ে মনে হয়েছে যে একটু ব্যাটারটা মানে পাতলা হয়ে গেছে। তো আমি ঘন করার জন্য আর ১ টেবিল চামচের মতো এখানে বেসন অ্যাড করেছি। তো যাই হোক, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর আমি এটা যেহেতু স্টিম করব, আর স্টিম করার সময় অবশ্য পাত্রের গায়ে একটু তেল বা ঘি লাগিয়ে নিতে হয়। আমি ঘি লাগিয়ে নিচ্ছি। আমার বাসার সবাই আসলে ঘির ফ্লেভারটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি ওই পাত্রে ট্রান্সফার করে নিলাম ব্যাটারটা। নিয়ে এখানে আমি প্রেশার কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে, মানে স্ট্যান্ড আমারটা খুঁজে পাচ্ছি না, তো স্ট্যান্ড বলা যাবে না। এখানে আমি একটা পাতিলের ঢাকনা নিয়ে আমি বসিয়ে দিলাম। তো এখানে আমি মানে পানিটা ৪-৫ মিনিট মতো একটু গরম করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। নিয়ে পাত্রটা গরম করে রেখেছিলাম। আর এই যে এখানে আমার ঢোকলাটা তৈরি করতে কিন্তু ১৫ মিনিটের মতো সময় লেগেছিল। আমি খুব হালকা হিটে রেখেছিলাম। ফার্স্ট টাইমে আমি একটু ১০ মিনিট পরে, মানে একটু পরে আমি দেখেছিলাম যে একটু স্টিকের সঙ্গে লেগে যাচ্ছে। এরপরে আমি আরও ৫ মিনিট রেখেছিলাম। রেখে তারপরে দেখলাম যে আমার খুব ভালো করে হয়ে গেছে। এখন আমি এটা ৪ সাইডটা একটু ছাড়িয়ে এটা কেটে দিলাম। তো আমি একটু বেশি পাকামি করতে গিয়েছিলাম, যার জন্য একটু মানে গরম, গরম কাটার পরে এই যে আমার মানে কি বিশ্রীভাবে দেখেন কাটাটা হয়ে গেল, মানে নাইফের সঙ্গে লেগে, লেগে যাচ্ছিল। যাই হোক, ব্যাপার না। আপনারা একটু ঠান্ডা করে তারপরে কাটবেন। আর এদিকে একটা তড়কা বানিয়ে নিয়েছি। সেটার জন্য আমি এখানে ১.৫ টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর ১ চামচ কালো সরিষা দিয়ে ভালো করে ফোড়ন দিলাম। যখন সরিষাটা ফুটে উঠেছে তখন এর ভিতরে আমি কাঁচামরিচ ৩-৪ টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আবার একটু দিয়ে দিলাম। তো ওটাও যখন ফুটে উঠলো তখন আমি হাফ কাপ এর ভিতরে পানি দিয়ে ১ টেবিল চামচ চিনি আর ব্যালেন্স করার জন্য একটু সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে আমি একটা তড়কা, খুব ভালো একটা তড়কা তৈরি করে নিলাম, হ্যাঁ? নিয়ে আমি কিন্তু এই যে মানে ধোকলাটার উপর ছড়িয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি নতুন, নতুন জিনিস বানানোর চেষ্টা করছি আর আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। তো আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ